মাঠে ফিরবেন ব্রাজিলিয়ান প্রিন্স নেইমার জুনিয়র, তাই তো রাজ্য জুড়ে প্রজাদের অপেক্ষা। ব্রাজিল কিংবা সান্তোস সমর্থন না করা ফুটবল ফ্যানটাও দেখতে চায় তার পায়ের একটা ড্রিবল। প্রায় মাস দেড়েক পর মাঠে ফেরা নেইমার খেলেননি শুরুর একাদশ থেকে। শনিবার ব্রাজিলিয়ান ঘরোয়া লিগে ফোর্তালেজার বিপক্ষে মাঠে নেমেছেন ম্যাচের ৬৭ মিনিটে। গোল কিংবা অ্যাসিস্ট পাননি, তবে নিয়েছেন একটা দুর্দান্ত ফ্রিকিক। এক গোলে সমতায় শেষ হওয়া ম্যাচটিতে মাত্র ২৩ মিনিট খেলেই দুটি অন-টার্গেট শট নিয়েছেন নেইমার। ক্রস বাড়িয়েছেন ৩টি, বলে টাচ করেছেন ৪৮ বার, ৪টা ড্রিবল করে ২ বার সফল হয়েছেন, ফাউলের শিকার হয়েছেন ৪ বার। ২০২৩ সালের অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে চোটের পর আর্থ্রোস্কোপিক অস্ত্রোপচার করে প্রায় ১ বছর মাঠের বাইরে থাকতে হয় সাবেক বার্সেলোনা তারকাকে। এরপর ক্লাব ফুটবলে ফিরলেও হতে পারেননি থিতু। চোটের কারণে টানা ম্যাচ খেলতে না পারায় ২ বছরের বেশি সময় ধরে নেইমারের ফেরা হয়নি জাতীয় দলে। তবে বারবার ইনজুরির আঘাতেও দমে যাননি ব্রাজিলের ইতিহাসের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা। নেইমারের মাঠে ফেরার দিনে আল আউয়াল পার্কে আলো ছড়িয়েছেন আরও এক ফুটবল বরপুত্র, পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো। আগের ম্যাচেই কিংস কাপ থেকে ইতিহাদের বিপক্ষে হার আর CR7-এর পারফরম্যান্স, চারিদিকে যেন জাত গেল রব। তবে রোনালদো আরও এক দফা প্রমাণ করলেন কেন তিনি সর্বকালের অন্যতম সেরা। এদিন শুধু জোড়া গোলই করেননি, সঙ্গে 7-on-7। যদিও সৌদি প্রো লিগে আল ফায়ার বিপক্ষে শুরুতেই পিছিয়ে পড়ে আল নাসর, ৩৭ মিনিটে সমতা আনেন রোনালদো। এরপর যোগ করার সময়ে পেনাল্টি থেকে জয়সূচক গোলটি করেন বয়সকে স্রেফ সংখ্যা বানানো ক্রিস্টিয়ানো। তবে আল নাসরকে দেওয়া এই পেনাল্টির সিদ্ধান্ত পছন্দ হয়নি রোনালদোর পর্তুগাল সতীর্থ রুবেন নেভেসের। সামাজিক মাধ্যমে হাসির ইমোজি দিয়ে যেন ক্ষোভ প্রকাশ করেছেন আল হিলাল ডিফেন্ডার। নেইমারের ফেরা আর রোনালদোর জোড়া গোলের আনন্দের দিনে ম্লান হয়েছে লিওনেল মেসির মুখ। মেজর লিগ সকারে প্লে অফের দ্বিতীয় রাউন্ডে ন্যাশভিলের বিপক্ষে ২-১ গোলে হেরেছে ইন্টার মায়ামি। প্রথমার্ধেই ২ গোলে পিছিয়ে পড়ে মায়ামি। নির্ধারিত সময়ের শেষ মিনিটে মেসি ১ গোল করে ব্যবধান কমিয়ে উত্তেজনা বাড়ান, তবে শেষ রক্ষা হয়নি। প্লে অফের দ্বিতীয় রাউন্ডে ন্যাশভিলের বিপক্ষে প্রথম ম্যাচে জয় পেয়েছিল মায়ামি, তাই দ্বিতীয় ম্যাচ হারায় ফলাফল নির্ধারণ হবে আগামী শনিবার তৃতীয় ম্যাচে। ইয়াসির আরাফাত সবুজ, স্টার নিউজ।